আমার ঘোরাঘুরি দেখে অনেকেই ভাবে that আমার মনে হয় অনেক টাকা। আপনার আসলেই অনেক টাকা। However, মানুষের চোখে বড় লোক আসলে গরিব। এই মানুষটা আজকে আসছে কাপ্তাই। এর আগের বার যতবার আসছি সব সময় বাইক দিয়ে আসছি, এবার ইটস ড্রাইভ। সাজিদের জন্য অপেক্ষা করতেছি। সাজিদ আর শাকির ভাই হচ্ছে একসাথেই আছে। আর অপেক্ষা বলতে বেসিক্যালি হচ্ছে আমি লেট, আসলে ওনারা আরো আগে থেকে অপেক্ষা করতেছে। ও ভাই চলে আসছি, লেটস স্টার্ট। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা রায়ানের বাসায়। সালামু আলাইকুম। একজনের বাসায় যে আসছেন, খালি হাতে আসা যায় না, জানেন না কি নিয়ে আসছে? কেন তোর জন্য যে বুক ভরা ভালোবাসা নিয়ে আসছে এটা পছন্দ হয় না? 1 কেজি তোর বাসার আর 1 কেজি আমাদের। রায়ানের বাসা মানেই হচ্ছে পোলাও, মাংস, গরু যা আছে সব যা দেখছেন এতক্ষণ, আর হচ্ছে মিষ্টি। ঘড়িতে যখন 4:30 তখন আমরা উঠে গেছি। And ready to go. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদেরকে আল্লাহ নিজ হাতে সেফলি রাঙামাটি রিচ করছে। আমি আসলে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার দিকে তাকায় থেকে একদমই ঘুমাইতে পারি নাই। বুঝতেই পারতেছেন টেনশনে কি অবস্থা ছিল। সো আলহামদুলিল্লাহ। এর জন্যই মানুষে ভালো করতে নাই, এত সুন্দরভাবে সেফলি আনলাম আর এরকম একটা রিভিউ দিলাম। ও চা চলে আসছে। এই সেই চা। আজকে সকালে এই চা নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি হয়েছে আমাদের সাথে। আমাদের বন্ধু শাকির কুমিল্লা থেকে যখন আমরা রওনা দেই, সাথে সাথে উঠা উইথিন হাফ এন আওয়ার্স এর মধ্যেই সে বলতেছে আমরা চা খাবো চা খাবো চা খাবো, এই বলি আওড়াইতে আওড়াইতে সে ঘুমাই গেছে। ওরে আমরা ট্রেনে নিয়ে আসছি, রাঙামাটিতে এসে চা খাওয়াইছি। ওর ও বিমোহিত বিমর্ষ কথা বলা বন্ধ করে দিছে, এখন আমাদের সাথে কথা বলবে না। আর এইভাবেই আমরা চলে আসছি বরগাং। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে বইসুই রুম নাম্বার 2। এইখানে হচ্ছে গিয়ে যে ফ্লোরিং করে 2 জন থাকতে পারবে, আর এটা হচ্ছে একটা খাট আর একটা ফ্যান, আর এটা হচ্ছে ওয়াশরুম। হাই কমোড আছে, খুব সুন্দর একটা ভিউ আছে। আর এটা হচ্ছে গিয়ে ব্যালকনি। এর আগের বার যখন আসছিলাম তখন আমরা ওই পাশের আরো দূরের পাশের রিসোর্টটায় ছিলাম, ওইখান থেকে ভিউটা একটু ভালো। বরগাং রিসোর্টটা আসলে সুন্দর। অ্যাজ এ রিসোর্ট এই প্যাটার্নের বাংলাদেশে কমই আছে, বাট রুম আসলে ওই মানের আমার কাছে মনে হয় নাই, বাট ভিউ খুব সুন্দর, আসতে পারেন। বরগাং রিসোর্টটা ডেলং এর জন্য ঠিক আছে, ঘোরাঘুরি করব, ছবি ভিউ অনেক সুন্দর, কিন্তু থাকার জন্য যারা লাক্সারি পছন্দ করে মনে হচ্ছে তাদের জন্য কমফোর্টেবল হবে না। আজকে প্রচুর গরম, আর কিছুক্ষণ রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা যে খাবার অর্ডার দিছি সেই খাবার খাওয়ার জন্য যাচ্ছি। আর কি খাবার অর্ডার দিছি এটা চলেন দেখি। আমরা হচ্ছে বেসিক্যালি এই খাবার নিছি, এই যে ভাত হচ্ছে পার হেড মনে হয় 80 টাকা, 60 টাকা পার হেড, 60 টাকা। ডাল হচ্ছে এটা 60 টাকা। মুরগি এখানে আছে 300 টাকার, আর আলু ভর্তা এক একটা 40 টাকা। আর এটা হচ্ছে একটা শুটকি, কি শুটকি এটা? শুটকি, আচ্ছা লইট্টা শুটকি ভর্তা, এটা হচ্ছে 190 টাকা না? 190 টাকা। সো দিস ইজ আওয়ার ফুড। আমরা খাওয়া শেষ করছি। আর খাবার বরগাং এর মোটামুটি ভালোই সবসময়, একটু এক্সপেন্সিভ। যেরকম আমরা 2টা মুরগি নিছি, এই যে দেখছেনই তো কি কি নিছি, তারপর আমাদের 270 টাকা করে পার হেড পড়ছে। আর এখন হচ্ছে কি একটু ঘুমানোর চেষ্টা করব, কারণ বডি পুরা টায়ার্ড হয়ে গেছে। আমরা মোটামুটি ভালো রেস্ট নিছি। ভাবছিলাম হচ্ছে 4টার সময় বেরোবো, কিন্তু কারেন্ট ছিল না, ওভারঅল গরম, মানে পুরো অবস্থা খারাপ। আর এখন হচ্ছে গিয়ে 5টা 10 বাজে, এখন বের হয়েছি। দেখা যাক, কায়াকিং এর ইচ্ছা আছে হচ্ছে রায়ানের, সো ওইটা হয় কিনা। আর আই লাভ রাঙ্গামাটিতেও ইনশাল্লাহ যাব।
রায়ানের কায়াকিং ফর দ্য ফার্স্ট টাইম চালানোর এক্সপিরিয়েন্স কি? কষ্ট আছে, অর্ধেক আমি চালাইছি, অর্ধেক বাতাস আমারে চালাইছি, সেটাই। বাট দেখে অনেক ইজি মনে হয়, অনেক একটু কষ্ট আছে। তা আমরা যেখানে কায়াকিংটা করছি এটা হচ্ছে র্যাং রিসোর্ট, মানে বরগাং এর, যদি আপনি কাপ্তাই থেকে আসেন তাহলে বরগাং এর ঠিক পরের রিসোর্টটা যেটা। বাট এটা আমার কাছে মনে হচ্ছে খুব ওভার প্রাইসড, কারণ এখানে জিজ্ঞেস করছি যে এই রিসোর্টগুলোর দাম কেমন। নন এসি রিসোর্ট আমাদের থেকে একটু বেটার, কিন্তু দাম হচ্ছে গিয়ে 5,000 টাকা। তো ইটস টু মাচ। আর যদিও একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার আগের থেকে ইচ্ছা ছিল দ্যাট আই লাভ রাঙামাটির সন্ধ্যাটা বা বিকালটা উপভোগ করবো। সো দেখি যেতে যেতে সন্ধ্যা হয় কিনা। একদম সন্ধ্যার আগ মুহূর্তে আসছি, আলো একদম নাই, আর এইখানে প্রচুর ক্রাউড হয়, এটা শুনছিলাম, এটা দেখার জন্য আসছি। আর ওনার যে যে ইচ্ছা যে আনারস খাবে, সো এই আনারসের জন্য আসছি। আনারস পাওয়া গেছে, সো চেহারায় কিছুটা হাসি দেখা যাচ্ছে শাকির ভাইয়ের। এই আনারসের জন্য সারাদিন আমার কিছু খাইতে দেস নাই। সকালবেলা কুমিল্লা থেকে আমারে রাঙামাটি নিয়ে আইছিস চা খাওয়ার কথা কয়ে, যেরকম এখানেও তাই সারাদিন আমরা না খাওয়াই রাখছস এই আনারসের কথা বলে। আমি এইটার বিচার দিয়ে রাখলাম। এই ট্যুরের বেস্ট পার্ট হইতেছে শাকিরে আমরা চা খাওয়ার জন্য কুমিল্লা থেকে রাঙামাটি পর্যন্ত নিয়ে আসছি, এটা আমি জীবনে ভুলবো না। আমাদের আনারস চলে আসছে, আনারস মাখা। এখানে হচ্ছে একজনের একটা, এরকম আমরা 4টা নিব। রায়ানের কাবাব খেতে ইচ্ছে হয়েছে, আর বরগাং এ তো আসলে কাবাব বা এইসব কোথাও আসলে কাবাবটা পাওয়া যাবে না, এর জন্য এখন আমরা যাচ্ছি রাঙামাটি শহরে। তো এই জায়গাটার ভিতরে হচ্ছে রাত্রে আমরা গানা বাজনা করছি, মোটামুটি অনেকক্ষণ আড্ডা হয়েছে, এগুলো হবে এই ট্যুরে, এবং এইটাই হচ্ছে আসল বিউটি। এন্ড শুভ সকাল ফ্রম কাপ্তাই। এই রুমটা বেসিক্যালি 2 জনের, কিন্তু আমরা ছিলাম 4 জন। ওইটাও বড় কথা না, মেন কথা হচ্ছে আমি আর শাবাব ভাই ছিলাম নিচে, শাকির ভাই আর সাজিদ ভাই ছিল খাটে। তো এখন বিষয় হচ্ছে এটার কস্টিংটা কিভাবে হবে। তুমি কি চাইতেছো মানে আমরা দিলে তোমরা খুশি? হ্যাঁ অবশ্যই। ওকে, এটা কোনো ইস্যুই না। এর কয় টাকা? তাহলে দিয়ে দেন। এইটা কোনো বিষয় না, তুমি টেনশন করো না, শাকিব দিয়ে দিবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য এন্ড অফ কাপ্তাই ট্যুর। ওয়েট, কারণ হচ্ছে এখান থেকে আমরা ঢাকা চলে যাচ্ছি না, আমরা আরো একদিন থাকবো এন্ড উই উইল স্টে এট আনোয়ারা। আমরা আপনাদেরকে পার্কে বিচ দেখাবো, এবং আসার সময় আমরা বাংলাদেশের ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার টানেল দিয়ে ফেরত আসবো। সো টিল দেন এই ভিডিওগুলো দেখতে থাকেন, আর আমরা প্রিপেয়ার হতে থাকি নেক্সট ট্যুরের জন্য।